আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েল বেশি দিন টিকবে না বলেছেন খামেনি। এরপর জানিয়ে দিব ইসরায়েলের সহায়তায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা তীব্র হচ্ছে লড়াই। এরপর জানিয়ে দিব নেতানিয়াহু হয়তো আমার টয়লেটে আড়ি পাতার যন্ত্র বসিয়েছিলেন বলেছেন বরিস জনসন। আরও জানিয়ে দিব 4 বছর পর জুমার খুতবা দিলেন খামেনি, করলেন ইরানি সেনাদের ভূয়সী প্রশংসা। সর্বশেষ জানিয়ে দিব বাইডেনের সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য প্রস্তুত পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল বেশি দিন টিকবে না বলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েল বেশি দিন টিকবে না। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় একথা বলেন খামেনি। প্রায় 5 বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি। সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন, এই হামলা আইনসম্মত, এই হামলা বৈধ। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। খামেনি বলেন, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। হামাসের এই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই শাহাদাতের জেরে এ অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে না এবং জয়ী হবে। ইসরায়েলের সহায়তায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যদিও চলমান পরিস্থিতিতে ইসরায়েলের সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের একথা বলেন। খবর আল জাজিরার। ইসরায়েল সরকারের ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কিনা এ নিয়ে প্রশ্নের জবাবে বাইডেন জানান, এ বিষয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না। হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা তীব্র হচ্ছে লড়াই। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। শুক্রবার 4 অক্টোবর ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে গত 24 ঘন্টায় তারা প্রায় 100 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। অপরদিকে ইরানপন্থী গোষ্ঠীটির দাবি করেছে তাদের সঙ্গে সংঘর্ষে গত 2 দিনে ইসরায়েলের 20 সেনা আহত বা নিহত হয়েছে। বৈরুতের পাশাপাশি সিরিয়া লেবানন মহাসড়কেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হাইফাতে 20টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলীয় 37টি গ্রাম ও শহরের মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযানে গত 24 ঘন্টায় প্রায় 100 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানের সময় সংঘর্ষে এসব যোদ্ধা প্রাণ হারিয়েছেন। নেতানিয়াহু হয়তো আমার টয়লেটে আড়ি পাতার যন্ত্র বসিয়েছিলেন বলেছেন বরিস জনসন।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযোগ করেছেন ২০১৭ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো তার ব্যক্তিগত বাসভবনের টয়লেটে অন্তত একবার গোপন আড়িপাতার যন্ত্র বসিয়েছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে। জনসন জানিয়েছেন, নেতানিয়াহু যখন তার ব্যক্তিগত বাথরুমে প্রবেশ করেন ও বের হন তখন রুমের টয়লেটে একটি গোপন মাইক্রোফোন পাওয়া যায়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী তার প্রকাশিতব্য আত্মজীবনী আনলিস্ট এর কিছু অংশ ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের কাছে তুলে ধরেছেন। এই আত্মজীবনী 10 অক্টোবর বাজারে আসবে। জনসন তার বইতে লিখেছেন, তিনি সেখানে কিছু সময়ের জন্য অবস্থান করেন। এটি কাকতালীয় হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু পরে যখন নিয়মিতভাবে গোপন মাইক্রোফোন খোঁজার কাজ চলছিল তারা টয়লেটে একটি আড়িপাতার যন্ত্র খুঁজে পেয়েছিল। 4 বছর পর জুমার খুতবা দিলেন খামেনি, করলেন ইরানি সেনাদের ভূয়সী প্রশংসা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর দুর্দান্ত কাজের প্রশংসা করেছেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলার বিষয়ে তিনি বলেছেন, এটি সম্পূর্ণ আইনি ও বৈধ। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লা মসজিদে জুমার নামাজের খুতবা দেন। এ সময় তিনি বহু মুসল্লির সামনে একথা বলেছেন। খামেনির ভাষায়, আমাদের সশস্ত্র বাহিনীর এই কাজ সম্পূর্ণ বৈধ ও আইনি। আমাদের সশস্ত্র বাহিনী যা করেছে তা হলো এই নেকড়ে সাদৃশ্য শাসক ও আমেরিকার পাগলা কুকুরের বিস্ময়কর অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি দিয়েছে। খামেনি এ সময় শত্রুকে যথাযোগ্য জবাব দেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরান তার কাজ করতে দেরি যেমন করবে না তেমন তাড়াহুড়াও করবে না। খামেনির ভাষায়, যা যৌক্তিক ও যুক্তিযুক্ত, রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে ভবিষ্যতেও ঠিক তাই করা হবে। এ সময় হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে স্মরণ করেন খামেনি। নাসরুল্লাহর উদ্দেশ্যে তিনি বলেছেন, আমার ভাই, আমার প্রিয় এবং আমার অহংকার, ইসলামী বিশ্বের ভালোবাসার মুখ এবং এই অঞ্চলের বলিষ্ঠ কণ্ঠস্বর, লেবাননের উজ্জ্বল রত্ন। আমি তেহরানে জুমার নামাজে হাসান নাসরুল্লাহকে শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। সেই সাথে সবার জন্য কিছু বার্তাও দিতে চাই। প্রায় 4 বছর পর জুমার নামাজে খুতবা দিলেন খামেনি। এর আগে 2020 সালে তিনি জুমার নামাজে খুতবা দিয়েছেন। সে সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাসেম সোলাইমানি। হত্যার কিছুদিন আগে থেকেই সোলাইমানির গতিবিধি অনুসরণ করা হচ্ছিল। তিনি যুক্তরাষ্ট্রের হিট লিস্টে ছিলেন। বাইডেনের সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য প্রস্তুত পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগের জন্য প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এবার রুশ গণমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাসকে বলেছিলেন, আগামী নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠেয় G20 সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে তার আলোচনা হতে পারে। শুক্রবার পেসকভ সাংবাদিকদের বলেন, যোগাযোগের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে রুশ প্রেসিডেন্ট বারবার বলেছেন তার সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য পথ খোলা আছে।